কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে এলাম তায়েফের ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণে হাসরাত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। সূরা নিসার ৮২ নম্বর আয়াতে আছে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমার কোরআনে এমন কোন বক্তব্য আমি দেইনি যে একটার সাথে আরেকটা মেলে না, অথচ এখানে আমরা ৩ রকম কথা পেলাম। আল্লাহর নিজের কথার সাথে মিল নেই। আল্লাহ আমাদের মতোই, তাহলে আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে। তাফসীর ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যায় লিখেছেন ৩টা কথাই ঠিক আছে। ১ নম্বরে যে আল্লাহ বললেন হুদাল লিন্নাস, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সবাইকে কোরআন হেদায়েত দিতে পারে, সে ক্ষমতা কোরআনের নেই। এটা আছে বললেন, এটা কোথায় পেয়েছেন আপনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানে কিতাবের আগে আলিফ লাম আছে। বালাগাত মান্তেক যারা পড়ায় দেখবেন এখানে আলিফ লাম ৪ প্রকার ব্যবহার হয়। এখানে যে আলিফ লাম দিয়েছেন নির্দিষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা, পৃথিবীতে একটাই কিতাব আছে যা মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে। নাম কি? বলেন বলেন। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি। বিশ্বনবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, এটা খুব ভালো করে খেয়াল করবেন, এখানে ওয়াজ হয়তো শেষ হয়ে যাবে। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। মেহেরপুরবাসী খুব খেয়াল করে শব্দর দিকে তাকান। নবীজি কিন্তু দল্লা শব্দ দিতে পারতেন। সলাসি মুজাররদ থেকে যদি এ বাপটা আসতো তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। এই বাবের খাসিয়াত হচ্ছে এর বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল, আপনি কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য গিয়েছিলেন, আপনি কোন জায়গায় থাকেনও ভালো হওয়ার নিয়তে, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা খারাপ বানিয়ে দেবে। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? না বুঝেন না। শব্দটা কত ওজন আপনি টের পাচ্ছেন? এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ পাক বলেন নবীজির কথা, এটা আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নেবে তাকে খারাপ বানিয়ে দিতে। বলেন তো হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, রেজাউল সাহেবের, কার? উনি যদি বলে আমি তোকে খারাপ বানিয়ে দেব, আপনার কোন বাবা আছে আপনাকে হেদায়েত দেবে বলেন? এই হাদিসটার বাস্তব প্রমাণ বাংলাদেশ। কি আমরা আজ দেখি এই দেশে যেখানে কোরআন নেই, মানুষ সেখানে কিন্তু ভালো হওয়ার নিয়েতেও অনেকে যায়। যেমন কুষ্টিয়ার লালনের মাজার, আপনি যত মানুষ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসে,
আপনি জিজ্ঞাসা করে দেখেন, কেউ খারাপ হওয়ার নিয়তে যায় না, যারা যায় ওখানে ভালো হওয়ার নিয়ত থাকে, যে আল্লাহর ওলির দরবারে এসেছি। কিন্তু কোরআন শরীফ সেখানে নেই, কোরআনের নিয়ম নীতি চলে না। এই জন্য মানুষ যারা যায় তারা ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে বিড়ি সিগারেট খেতো না, এখন খায়। আগে গাঁজা বুঝতো না, এখন গাঁজা খায়। আর বাংলাদেশে একটাই নিরাপদ জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, এই একটা জায়গায় আছে। অন্যান্য জায়গায় গাঁজা খেলে পুলিশ ধরে আপনারা জেলে দেবে। আর লালনের মাজারে যদি কেউ এরিয়ার ভেতরে গাঁজা খায়, পুলিশ বলবে বাবা খা, আমরা আছি। লোকটা যারা গিয়েছে ওরা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? হাদিস এ পর্যন্ত শেষ না। এদেশে প্রায় 48,000-এর উপরে পীরের দরবার আছে সরকারি জরিপে। আপনি মিলিয়ে দেখেন, অধিকাংশ জায়গায় মানুষ চায় ভালো হওয়ার নিয়তে, কিন্তু যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, মানুষ ভালো হওয়ার নিয়তে গেলে কি হবে? আরো খারাপ হয়। আমি কি এটা বেশি বললাম? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না, যেহেতু যালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন, কোরআন বাদে পৃথিবীতে কোন জায়গায় গেলে আপনি হেদায়েতের পরিবর্তে আরো খারাপ হবেন। কেন? এই যে আলিফ লামটা আমি 4 প্রকার বললাম, এমনি বলি নাই। আমার শ্বশুর আছে, শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? ওনারে আমি শ্বশুর আব্বা বললাম না? এই কথা বলছেন এখন। শ্বশুরকে বাবা বলো, আব্বা বলা জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার ওনারে আমি বলি আব্বা জান, লোকজন আমারে জিজ্ঞাসা করে আপনার বাবা কোনটা, ওনারে দেখায় আর আমার বাবা ডিলেট, ওনার মনে দুঃখ লাগবে না? বলেন বলেন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এই সেই কিতাব। এজন্য আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন। এই একটাই মাত্র কিতাব আছে পৃথিবীতে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, সেইটা বাদ দিয়ে তুই পৃথিবীতে কোন জায়গায় গেছিস বল? এই জন্য আল্লাহ এত বেশি রেগে যায়, কোরআন বাদ দিয়ে যেখানেই যাবেন আপনাকে ভালো হওয়ার নিয়ত থাকলেও আল্লাহ খারাপ বানিয়ে দেবে। যখন আপনারা এসেছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই সেখানে গেলে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আজকে যেই দরবারে বাংলাদেশে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে আজকে থেকে নেই। এটা মানতে পারবেন? বলেন। আর একটু সামনে যাই। হ্যাঁ, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, কি 49টা প্রায় নিবন্ধিত দল, আর বাকি প্রায় 73টার উপরে যেগুলো এখনো নিবন্ধন পায়নি। বলেন যত দল এদেশে আছে, কোরআন যে দলের কর্মসূচিতে নেই, কোরআন যেখানে পাওয়া যায় না, ওই দল যদি আমার বাবাও তৈরি করে থাকে, আমি ওখানে নেই। না, এটা অত জোরে বলার দরকার। দিনকাল এখন ভালো না, একটু আস্তে বলে। আমি জানি এটা আপনারা মানতে পারবেন না, এখানে একটু চিল্লিয়েছেন এ পর্যন্ত। এটা যদি সত্যি আপনি মেনে নিতে পারেন, একটু হাত তুলে দেখান তো। আন্দাজে হাত তুলবেন না ভাই, আমি জানি অনেকে হাত এবার তুলবে না, কারণ এটা মেনে নেওয়া যে কত কঠিন। ঠিক আছে, আরাম করে। সে জন্মের পর থেকে একটা বিষয় শুনে আসতেছি যে তওবা কি শোনেননি? ইস্তেগফার, তাওবা, এই দুইটার নাম আমরা সে জন্মের পর থেকেই পরিচিত। ইস্তেগফার এটা সব সময় আপনি করবেন, আর তাওবা যদি জীবনে কেউ করে, আল্লাহ পাক বলেন ওর পেছনের অপরাধগুলো শুধু মাফ করে দেয় না, পুরা জায়গাটা ফাঁকা করে নেকি দিয়ে পাল্টিয়ে দেয়।
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকানের ৭১ নম্বর আয়াতে আছে, ৭০ নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, যে লোকটা তাওবা করে, ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে বলে নিয়ত করে ফেলেছে, আমি আল্লাহ তার জন্য কি দেব জানো? পেছনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে ওইটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এই জন্য সাজিয়া তো বহু বছর, হাসানা তো বহু বছর। যত অপরাধ ছিল পুরাটা কাটতে থাকবে, আর ওখানে নেকি লিখতে লিখতে ভরাট করে দেবে। তাওবা আর ইস্তেগফার কি এক? বলেন বলেন। হ্যাঁ, ইস্তেগফার করলে আপনাকে আল্লাহ মাফ করবে, আপনার উপরে সন্তুষ্ট হবে। তাওবা করলে শুধু মাফ করে সন্তুষ্ট হবে না, পেছনের ওই জায়গাটা পুরা নেকি দিয়ে ভরাট হয়ে যাবে। এখন তাওবা কারে বলে, কিভাবে করা লাগে? অনেকে আমরা বিভিন্ন জায়গায় যাই, মসজিদে ইমাম সাহেব তাওবা পড়িয়ে দেয়, আস্তাগফিরুল্লাহ। কি পড়ায় না? আস্তাগফিরুল্লাহ কি তাওবা? এটা ইস্তেগফার, এটা ক্ষমা চাওয়ার জন্যে। তাওবার তিনটা অর্থের প্রথম অর্থ, তাওবা মানে আপনাকে ফিরে আসা লাগবে। সূরা জুমারের 52, 53, 54 নম্বর আয়াতগুলো একটু বাড়িতে মিলাবেন। রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলেন, হে আল্লাহর বান্দারা, নফসের উপরে জুলুম করে নিজেদেরকে যারা শেষ করে দিয়েছো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েছেও না, ফিরে আসো। অবশ্যই আল্লাহ তোমাদের যত অপরাধ ছিল সবগুলো মাফ করে দিচ্ছে, দেবে। শুধু দিচ্ছে না, ইয়াগফির এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ জামবুম দেননি, জুনুব বহু বচন দিয়েছেন, এরপরে আবার জামিয়া দিয়েছেন। সত্যি যদি আমরা এখনই তাওবা করার নিয়ত করে থাকি, আমার আল্লাহ একটা অপরাধও বাকি রাখবেন না, সবগুলো ক্ষমা করবেন। কারণ দুইটা নামে আয়াতের পরবর্তীতে আছে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ গফুর এবং রহিম, এই বড় বড় দুইটা নাম এখানে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন এখান থেকে? আমি জানি এ পর্যন্ত শোনার পরে সাবেক চেয়ারম্যান সহ যত মানুষ এখানে বসে আছি, সবাই আমরা খুশি, আনন্দিত যে আর কোনো চিন্তা নেই, তাওবা করলেই তো সব অপরাধ মাফ হয়ে। কথা বলেন না কেন? কোন আয়াত থেকে যদি কেউ দলিল দিতে চান, এই এদিকে তাকান। আমি আজকে মাত্র একটা আয়াত পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত। কোন আয়াত থেকে যদি কেউ তাফসির করতে চায়, দলিল দিতে চায়, তাহলে উসুলে তাফসিরের 13টা নিয়ম আছে। তার আগের আয়াত, পরের আয়াত, আগের সূরা পরের সূরার সাথে এর সম্পর্ক কি, এটার সাথে রিলেটেড কি করা আছে, এটা আপনাকে জানা লাগবে আগে। এটা উসুলে তাফসিরের মূল নীতি, এটা আপনি বুঝবেন না আলেম ছাড়া। এখানে আমি যেটা বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পর্যন্ত শেষ করে দিলে আমি আল্লাহর কসম এই আয়াতটা এখানে পড়তাম না। আল্লাহ জানাতে চেয়েছেন, এই ক্ষমা পেতে হলে, এদিকে তাকান, কোন ক্ষমা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ।
একটা অপরাধও থাকবে না, সব মাফ হয়ে যাবে। এ বিশাল ক্ষমা না? বলেন বলেন। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এই আয়াতের পরবর্তী আয়াতে আল্লাহ তার জবাব দিয়েছেন। আপনি দেখেন তো আপনার তাওবা জীবনে যা করেছেন একটাও কবুল হয়েছে কিনা, নাকি আয়াত বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। খুব ভালো করে মিলাবেন কোরআন থেকে। আল্লাহ বলেন এই ক্ষমা যদি কেউ পেতে চায় এই মুহূর্তে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এক নম্বরে আনিবু ইলা রব্বিকুম, তাকে রবের দিকে ফিরে আসা লাগবে। দুই নম্বরে আসলিমু লাহু, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। মেহেরপুরবাসী শব্দ দুইটা শুনতে যত সহজ মনে হয়েছে, বলেন তো এই দুইটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়া অত সহজ? বলেন বলেন। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কসম ওই দিন থেকে জীবনে অনেক কিছু আপনার হারিয়ে যাবে, বাদ দেওয়া লাগবে। এই কথা বললেন না? আপনি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আসলিমু লাহু, তাহলে জীবনে নিজের মন মতো আর কিছুই করতে পারবেন না। শর্ত কয়টা বললাম? আরো জোরে, আরো জোরে বলেন। এ দুইটা শর্ত মানবেন কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই আযাব আসার পূর্বে। সুম্মা লা তুনসারুন, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। কোন সময়? মরণের সময়। কোন সময়? আর মরণ তো আসবে 41 সালে না, মানে আমরা তো ধারণাই দিয়েছিলাম দেশের মানুষকে যে যাই করেন 41 সাল। মনে হচ্ছে যে আজরাইলের সাথে ওদের কথা হয়েছিল। আপনি কার দিকে তাকিয়ে টার্গেট দিলেন? বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? বলেন বলেন। তাহলে এই যে সময়টা মেনটেন করা লাগবে এক্ষুনি, কারণ মরণ কখন আসে বলা যায় না। এক্ষুনি এই যে দুইটা শর্ত বলেছি এটা মানা লাগবে কি এখন না 2 বছর পর? শুনতে যত সহজ মনে হয়েছে, আল্লাহর কসমে দুইটা মেনে নেওয়া অত সহজ না। এবার আপনি নিজের সাথে মিলিয়ে বলেন, কিছুক্ষণ আগে হাত তোলেননি, আমি জানি কেন তোলেননি। কারণ কোরআন যেই দলে নেই, কোরআনের কর্মসূচি যেখানে নেই, ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও থাকেন আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? এরপরেও আপনি কোরআনের কথা, হাদিসের কথা শোনার, বিশ্বাস করার পরও আপনি মানতে চাচ্ছেন না, তার মানে আপনি হেদায়েত পেতে চান না। করে বলেন। সারা জীবন তো শুনলেন যে তওবা করলে জীবনের অপরাধ মাফ হয়ে যায়, জায়গাটা নেকি দিয়ে ভরাট হয়। কাদের জন্য হয়? আল্লাহ এই জন্য পরবর্তী আয়াতে জবাব দিয়ে দিয়েছেন। এখন আপনি যদি মেনে নিতে পারেন আপনি পাবেন, আর যদি মেনে নিতে না পারেন এই ক্ষমা আপনার জন্য না। এ কথা বোঝা গেছে? আমি যে কথাটা তুলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে এরকম ক্ষমতা দিয়েই পাঠিয়েছেন। কোরআন থেকে যদি মানুষ হেদায়েত নিতে পারে, যে যতটুকু নেবে ততটুকু উপকার, কল্যাণ তারা পাবে। বিশ্বের অন্যান্য জাতির দিকে তাকান। আমি অমুসলিম দেশগুলোতে যখন গিয়েছি, বিশেষ করে সিঙ্গাপুর, 100 জনের 95 জন তারা অমুসলিম। ওরা কোরআনে কারীম বিশ্বাসও করে না, মানেও না, কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম নীতি এমন ভাবে ফলো করে চলছে।
আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, এমনকি আমেরিকা আজ 236 বছর হয়ে গেল, সারা পৃথিবীতে তারা গণতন্ত্রের বলি ছড়িয়ে বেড়ায়, গণতন্ত্রের সবক দেয়, নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, কথা তারা বলে। কি বলে না? এই যে বারাক ওবামা সাহেব 44তম প্রেসিডেন্ট ছিলেন, এরপরও 3 জন চলে গেল। 220 বছর আর 16 বছর কত হয়? 236 বছর আমেরিকা। আজ পর্যন্ত আপনি কোনদিন কোরআনে কারিমের একটা আয়াত দ্বারা ফলো করছে? সূরা নিসার 34 নম্বর আয়াতটা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীতে পুরুষেরা হবে নেতৃত্বদাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। কি বলেন বলেন? আপনি দেখেছেন এই 236 বছরের ভেতরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা নেতা বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে? নেই। কেন বানায় না? এই আয়াতের পক্ষে একটা হাদিস আমি পেয়েছি। قالن نبي صلى الله عليه وسلم لا يفلح قوم والله امرهم امراه। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন লা ইউফলিহা, মোজারের আগে লান আসলে বাংলা অর্থ হয় কখনোই হবে না। নবীজি গ্যারান্টি দিলেন কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না। যারা তাদের দায়িত্বে কোন মহিলাকে অর্পণ করেছে, আমেরিকা এটা নবীর কথা বিশ্বাস করে না, মানে না। কিন্তু দেখেন আজ 236 বছরে ট্রাম্পের মতো এরকম একটা মানুষকে তারা আবার বানিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়নি। তারা বিশ্বাস করে এতটুকু যে মহিলারা নেতৃত্বে আসলে ওই জাতি কোনোদিন সফল হতে পারে না। তারা রাজনৈতিক ভাবে নিয়মটা নিয়েছে, পারিবারিক ভাবে একটা নিয়ম তারা মেনে চলে কোরআন থেকে, যে বিবাহ কোরআনে নেই। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিবাহে নির্দেশ কার? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, বিবাহ দেওয়ার নির্দেশ কার? রাসূলুল্লাহ বলেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমার সুন্নাত, যারা বিবাহ করার সুন্নতটা মানে না, আমি নবী বলছি ওরা আমার উম্মত না। আজ তামাম দুনিয়ায় অন্যান্য জাতির দিকে তাকান, এই মানুষগুলো হয়তো নবীজিকে বিশ্বাস করে না, কিন্তু পারিবারিক জীবনে তারা বিবাহের এই নিয়ম নীতি আজ মানতেছে তাদের পরিবার, সমাজ এবং পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য। আমি বিস্তারিত ব্যাখ্যা করলে আপনি অন্যদিকে চলে যাবেন, আমি সামারাইজ করছি। তাই কোরআন থেকে পৃথিবীর মানুষ যে যতটুকু গ্রহণ করবে অতটুকু কল্যাণ পাবে। এই কথা বললেন না? এই জন্য আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, এটা মানুষকে হেদায়েত দিতে পারে। 2 নম্বরে হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমানদেরকেও হেদায়েত দিতে পারে। এই জন্য মানুষদের তুলনায় পৃথিবীতে মুসলমানেরা কোরআনে কারিম থেকে হেদায়েত আরেকটু বেশি নেয়, এই জন্য উপকারও আমরা আরেকটু বেশি পেয়েছি। 3 নম্বরে কোরআনের সবচাইতে বড় কল্যাণ, সবচাইতে বড় উপকার পাবে দুনিয়ায় তারা, কোরআন থেকে সবচাইতে বেশি হেদায়েত পাবে তারা যারা মুত্তাকি। আল্লাহর কথা কয়টা ছিল? বলেন বলেন। 3টা কথা এখন ঠিক আছে না নেই? কোরআনের ক্ষমতা আছে সব মানুষকে হেদায়েত দিতে পারে, আর যে যতটুকু নেবে সে ততটুকু উপকার পাবে, কল্যাণ পাবে, পাচ্ছেও দুনিয়ায় তাই। এরপরে মুসলমান আর একটু বেশি নেয়, এই জন্য আর একটু বেশি পেয়েছে। 3 নম্বরে সবচাইতে বেশি কল্যাণ উপকার পায় দুনিয়াতে কোরআন থেকে মুত্তাকিরা। কারা? মেহেরপুরবাসী
পৃথিবীতে আল্লাহর সবচাইতে বড় দয়ার কথা বলেছিলাম কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে রাসূলুল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপরে বড় অনুগ্রহ, দয়া, মানান। তার নাম রাসূল। তার নাম কি? 3 নম্বরে আমাদের জন্য সব চাইতে বেশি আল্লাহর পক্ষ থেকে 3 নম্বরে দয়ার নাম হচ্ছে মা আর বাবা। এই 3টা দয়ার সাথে সঠিক ব্যবহার করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। এত পর্যন্ত যা শুনলেন এই আধা ঘন্টা, এর সামারাইজ হচ্ছে এইটা যে কোরআন যেখানে নেই, সে যেই হোক, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি ওখানে আর থাকবো। বলেন বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআন থেকে সূরা দুহা 7 নম্বর আয়াত পড়েছি। আমাদের আলোচনার বিষয় আমরা আগেই জানিয়েছি, হেদায়াত। নাম কি? আরো জোরে বলেন। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। আপনি হেদায়েত না পেলে জান্নাতের আশা করতে পারেন না। হেদায়েত মানব জীবনের জন্য সব চাইতে বড় জরুরি একটা বিষয়। এই পৃথিবীতে আল্লাহ কারো হাতে এইটা দেননি, এমনকি রাসূলুল্লাহকেও আল্লাহ এটা দেননি। হেদায়েত দেওয়ার দায়িত্ব রাসূলুল্লাহর ছিল। বলেন বলেন। নিজের চাচা আবু তালিবকে দিতে পারতেন, কি কথা বলেন না কেন? নিজের চাচা আবু তালেবকে তিনি দিতে পারেননি। আবু জেহেল গ্রাম সম্পর্কের চাচা, তাকেও দিতে পারেননি। আপন চাচা আবু লাহাব, তাকেও দিতে পারেননি। কিন্তু 2 জনকে আমার আল্লাহ দিয়েছিলেন, হযরত আমির হামজা আর হযরতে আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বলেন আমিন। রব্বুল আলামিন সূরা কসসের 56 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। অবশ্যই আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে হেদায়েত দিয়ে দেবেন না, বিষয়টা এমন না। আমি আল্লাহ যাকে ভালোবাসি, পছন্দ করি, যার মনের খবর আমি জানি যে হেদায়েত পাওয়ার যোগ্য, আহুয়া আ'লামু বিল মুহতাদিন, কে পাবে এটা আমি আল্লাহ ভালো জানি। তাহলে হেদায়েত পাবে কি হামজা জানে? বলেন বলেন। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করবেন না। আপনার দায়িত্ব হক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। তাহলে আমাদের দায়িত্ব শুধু হক কথা, হেদায়েতের কথাটা প্রচার করা। হেদায়েত দেবে কে? এ দায়িত্ব কার? এবার আসেন তো আমরা আয়াতের দিকে সরাসরি এবার তাফসিরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা। আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলতে পারি, এখানে যত মানুষ আমরা আছি, শুধু কয়েকজন আলেম বাদ দিয়ে এই আয়াতটার বাংলা অর্থ করতে দিলে 100 জনের 99 জন ভুল করবে। অথচ একটা পরিচিত আয়াত। এই যে ঠিক বললো পেছনে যে ওটা ফাসেল পাস, ওরে আপনি এখন এই আয়াতের বাংলা ব্যাখ্যা করতে দেন। আমার যতটুকু বিশ্বাস, এরকম যত মানুষ আছে, শাব্দিক অর্থের দিকে খেয়াল করে দেখবেন 100 জনের 99 জন ভুল করবে। যেটা রাসূলের শানে, খুব খেয়াল করে আপনাকে এটার বাংলা অর্থ বের করা লাগবে। আমি বাংলা বলছি, আপনি মিলান তো। এইভাবে করে ডক্টর মিজানুর রহমান আজহারি কিছু শব্দের বাংলা অর্থ করার কারণে আজ সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের কাছে উনি এখন কালার হয়ে গেছে। রাসূলুল্লাহর শানে একবার কাউবয় বলেছিল, যদিও শব্দটা ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহর শানে শব্দটা মেলে না।
কি কথা বলেন না কেন? এমন এমন কিছু শব্দ যে সিক্স প্যাক, এটা রাসূলুল্লাহর শানে ঠিক না, যদিও বিষয়টা তো ঠিক আছে, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, তার নামে কোন শব্দ যদি কেউ চয়ন করতে চায় হিসাব নিকাশ করে মেপে মেপে বলা লাগবে। আমি এবার বলছি, আপনি দেখেন ওয়াজাদাকা, আর আমি আপনাকে পেয়েছি দল্লাং, পথভ্রষ্ট, ফাহাদা, অতঃপর আপনাকে আমি পথের দিশা দিয়েছি, হেদায়েত দিয়েছি। বাংলা অর্থ ঠিক আছে না নেই? আছে। এভাবে অর্থ করলে আমার ঈমান থাকবে যে আমি রাসূলুল্লাহকে পথভ্রষ্ট বলে ফেলেছি? নবীজি যদি পথভ্রষ্ট হয় তে আমরা উম্মত খাদে পড়ব। এবার আমি ভবাইকে বলছি, বলেন আপনি কিভাবে ওর অর্থ বের করবেন, করেন তো দেখি। পথ হারা বললো আপনার কে নবীজির সামনে মেলে না। আপনি নবীকে পথ হারা বলতে পারেন, পথভ্রষ্ট বলতে পারেন না, গোমরা বলতে পারেন না, পথ হারাও বলতে পারেন না, অথচ বাংলা অর্থ এগুলোই হয়। আমার মাস্টার্সে ভাই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন ডক্টর এসেছিল, উনি আমাকে এই আয়াতটা ধরার পরে বলছে ওয়াজাদাকা দল্লাং ফাহাদা। এই যে দল্লাং, এটা নবীজির শানে, বলো এর অর্থ বাংলা কি হবে? আমি ওই দিন যা বলেছিলাম ফি জিলালিল কোরআন তাফসীর দেখে আমার একবারে 100 মার্কের ভেতরে 100 দিয়ে দিয়েছে। অন্যান্য যারা মাস্টার্সের ভাইভা দিয়েছে তাদেরকে 5টা 7টা 10টা করে প্রশ্ন দিয়েছে, আর আমার এই একটা প্রশ্নই ছিল, একটা প্রশ্নই আমি 100। এবার আসেন তো আমি কি বলেছিলাম, আমার ওই দিন থেকে মনে আসে, সেই 14.5 সালের শেষের দিকে, ওখান থেকে আজ এই 25 সাল পর্যন্ত এটা আমার মনে আছে। যতদিন আমি বেঁচে থাকবো আমার মনে থাকবে ইনশাল্লাহ, কারণ আমার এক প্রশ্নেই নাম্বার কত। এর বাংলা অর্থ এবার আমি বলছি, আপনার কাছে ভালো লাগবে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আপনাকে আমি পেয়েছি পথ সম্পর্কে অনবহিত। শব্দটা বাংলা কি? অনবহিত। আপনি পথ সম্পর্কে জানতেন না, পথ আপনি অনুসন্ধানে ছিলেন, কারণ আপনার চারিপাশে ওই সময় মক্কার যে অবস্থা, আপনি পথের দিশা খোঁজার জন্য চেষ্টায় ছিলেন। ফাহাদা, অথবা আমি আল্লাহ আপনাকে পথের দিশা, তার মানে হেদায়েত দিয়ে দিয়েছি। বাংলা অর্থটা শোনার পরে ডক্টর সাহেব এত বেশি খুশি হয়েছিল, আমার মাথায় হাত দিয়ে বলেছিল, জান আর কোনো প্রশ্ন নেই, আপনি পাস। এবার আমরা ব্যাখ্যায় যাব এই আয়াতটার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা থেকে যেহেতু তেলাওয়াত করেছি, কোন আয়াত থেকে যদি আমি আগেই বলেছি, কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর করতে চায়, আপনি লিখেই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। এর উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াত, বা আগের সূরা পরের সূরার সাথে এর মিল কি। আপনি এর আগের যে সূরা আছে, নাম হচ্ছে সূরা লাইলি, নাম কি বলেন বলেন? এ সূরার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ইন্না আলাইনা লাল হুদা, অবশ্যই হেদায়েত দান করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এরপরে সূরার নাম হচ্ছে সূরা আলাম নাসরা। এর 5 এবং 6 নাম্বার দুইটা আয়াতই এক। ওখানে দেখবেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। কোরআন শরীফ চিন্তা ভাবনা করে পড়া লাগে, কথাটা কোনোদিন শুনেছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোমাদের, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এই আয়াতটা তো আমিও সেই 5 পাস করার পর থেকে পড়ছি, কিন্তু এর ভেতরে যে এটা আছে আমি নিজের জীবনে এখন পেয়েছি। আপনি এখানে আল্লাহর বক্তব্য ছিল ফাইন্না মাআল উসরি ইসরা, উসরির আগে আলিফ লাম আছে,
আলিফ লাম 4 প্রকার হয়। এর 1 নাম্বার নির্দিষ্ট করার জন্য মারেফা বলা হয়। আপনি উসরির আগে আলিফ লাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা বান্দিরা অবশ্যই কষ্ট যদি দুনিয়ায় একটা পাও, ইসর এটা নাকেরা, এটা অনির্দিষ্ট, একটা কষ্ট যদি দুনিয়ায় তুমি ভোগ করো আমি আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, মানবতার জন্যে, সামনে তোমাকে হাজারো কল্যাণ আমি আল্লাহ অবারিত ফ্রি করে দেব। এজন্য দুনিয়াতে দেখবেন মানবতার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যারা একটা কষ্ট সহ্য করে ভবিষ্যতে তার জন্য হাজারো সহজ কল্যাণ এই পথগুলো আমার আল্লাহ নিজে খুলে দেয়। আমি প্রথম যখন জেলখানায় গিয়েছিলাম ওই সময় 10 সাল, যারা জেলে দিয়েছিল ওরা আমাকে অপমান করার জন্য ট্যাগ দিয়েছিল যে শিবিরের ক্যাডার, রক কেটে বেড়ায়। অথচ যে ডাহা মিথ্যা কথা আজ বাংলাদেশ অলরেডি প্রমাণ পেয়ে গেছে। শিবির যে রক কাটে এটা শয়তানও বিশ্বাস করে। রক যারা কাটে তারা আজ নিষিদ্ধ। এই কথা বলছেন কেন? রক যারা কাটে তারা নিষিদ্ধ না? ওই নাম দিয়ে এখন যদি রাস্তায় আসে জনগণই পিটিয়ে মেরে ফেলবে, প্রশাসন লাগবে না। অথচ সে 77 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত এই মিথ্যা ট্যাগটা তাদের নামে দিয়ে সারা বাংলাদেশ সহ বিশ্বের মানুষের কাছে কালার করে রেখেছিল যে এরা রক কাটে। আজ পর্যন্ত একটাও প্রমাণ পাওয়া গেছে? কিয়ামত পর্যন্ত পাওয়াও যাবে না, কারণ এই ট্রেনিং এখানে দেওয়া হয়। বলেন মানুষ এখন আর এটা খায় না। প্রথমে আমাকে যখন মসজিদ থেকে নিয়ে গেল ধরে, যে ওসি সাহেব নিয়েছিল, পরবর্তীতে ওসির দ্বারা আমি অনেক উপকারও পেয়েছি দুনিয়ায়। বলেন তো ওরা আমাকে অপমান করার জন্য কষ্ট দিয়েছে। প্রথমে এই মিথ্যা মামলা দিয়ে প্রথমে হাজতে দিল থানার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন থেকে যে আস্তে আস্তে উপরে তুলতে তুলতে আজ তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী এমন কোন মানুষ নেই যে আমির হামজায় নামটা জানে না। মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে মনে হয় আমার নাম বলে। আমি বাইরের রাষ্ট্রগুলোতে ভাষা বুঝি না, অথচ ওরা আমার কণ্ঠ দিয়ে মাহফিলগুলোকে কনভার্ট করে দেখি কোরআনের কথা শুনছে। তামিলনাড়ুতে গিয়েছিলাম, ভাষা ওদের যে তামিল ভাষা শয়তানও বুঝবে কিনা আল্লাহ জানে, এত কড়া। অথচ দেখি আমার তেলাওয়াত বাজতেছে, আমার ওয়াজগুলো কণ্ঠ কনভার্ট করে তারা শুনছে মসজিদে। এই কণ্ঠ তো আমার মনে হয় হ্যাঁ বাংলাদেশে আমির হামজার, অথচ আমি নিজে। ওই দিন যদি ওরা আমাকে অপমান না করতো, কষ্টটা না দিত, আমি ওই দিন একটা কষ্ট পেয়েছিলাম বিনা কারণে। মসজিদ থেকে হাতে হ্যান্ডকাপ দিয়ে যে কয়েকশো মানুষের সামনে থেকে যখন নিয়ে যাচ্ছিল, আমি অঝোর নয়নে ওই দিন কেঁদেছিলাম যে বিনা দোষে আজ এত অপমান হতে লাগলো। 10 সালে। এরপরেই যে সময় পাল্টানো আরম্ভ করেছে, এই একটা অপমানের কারণে, কষ্টের কারণে আল্লাহ এত বেশি সুখ খুলে দিয়েছেন, এত বেশি সুখের দুয়ার খুলে দিয়েছেন। একটার জন্য কমপক্ষে আমি 50টা উপকার পেয়েছি। সব চাইতে বেশি পেলাম এই যে কি 21, 22, 23 এই 3 বছর জেলে থাকার কারণে। আমার মতো কত হামজায় দেশে আছে, শুধু আমার মনে হয় আজ এই জেলে যাওয়ার কারণে আর এই কষ্টটা পাওয়ার কারণে আজ বাংলাদেশের সব মানুষের ভেতরে একটা সিম্পিতি আল্লাহ তৈরি করে দিয়েছে। আমার আদর্শ হয়তো তারা মানে না, বিশ্বাসও করে না, কিন্তু কথাগুলো দেখি গোপনে গোপনে শুনতেছে। কি বুঝলেন এই আয়াত থেকে? আমি তাফসিরের মূল নীতি বলছিলাম, আগের সূরা পরের সূরার সাথে একটা মিল আছে। এবার আসেন আমরা সূরা দোহায় যাচ্ছি। বিশ্ব নবীর কাছে হযরতে জন্দব, বিশেষ করে তার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন নবীজির কাছে প্রায় 17 দিন, কেউ কেউ লিখেছে 40 দিন ওহী আসা বন্ধ ছিল।
নবীজির মন খারাপ হয়ে গেল, তিনি দুশ্চিন্তায় পড়ে গেলেন যে ওহী আসে না কেন। হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী, নবীজির আপন চাচী, নাম তার উম্মে জামিল, নাম কি, এই মহিলা মানুষের কাছে ছড়ার আরম্ভ করেছে যে মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো সে তাকে ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। নবীজি ভারাক্রান্ত হৃদয়, এত কষ্ট পেয়েছিলেন ওই দিন। রব্বুল আলামিন একটা দুইটা দিন না 17 দিন, কেউ বলেন 40 দিন পরে সূরা দুহাটা আল্লাহ নাজিল করলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের কসম, যখন সূর্যটা মাথার উপরে চলে আসে, দ্বীপ্রহের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের কসম যখন এরকম অন্ধকারে ছেয়ে যায়। নবীজিকে আল্লাহ এই দুইটা কসম দিয়ে ইঙ্গিত দিয়েছেন, হে নবী, যে কষ্টের সময় ছিল আপনার জীবনে 17 দিন বা 40 দিন, এইটা বেশি দিন থাকবে না। আপনি যেহেতু কষ্ট করেছেন, এই কষ্টের জন্যে এরকম হাজারো সুখের রাস্তা আমি আল্লাহ পরবর্তীতে খুলে দিচ্ছি। আর যারা এতদিন এরকম আনন্দের রাস্তায় ছিল, এই মানুষগুলোকে একটা আনন্দ যারা অবৈধভাবে ভোগ করেছে, তাদেরকে আমি আল্লাহ কমপক্ষে একটার জন্য 70টা কষ্টের ভেতরে ফেলে দেব। এই 15.5 বছরে যারা এক একটা আনন্দ পেয়েছে অবৈধভাবে, আজ তারা 70টা বিপদে আছে। এই কথা বুঝতেন কেন? যারা পাহারা দিত হাসিনাকে, আপনি তাকান, একটা মানুষও পালিয়ে যাওয়ার সময় পায়নি সাথে, অথচ 5 তারিখের আগে তাকে পাহারা দেওয়ার জন্য যদি ডাক দিতে, শুধু এই দেশে অন্তত 18 কোটির 9 কোটি মানুষ হলেও তাকে পাহারা দেওয়ার জন্য ভয়ে হলেও যেত। এমন পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন, পাহারাদার পর্যন্ত তার বিরুদ্ধে চলে গেছে। সে নিচে এসে বলেছে, দেখেন মাত্র 45 মিনিট, শেষে এসে বলেছিল মাত্র 5 মিনিট। 5 মিনিট সময় চেয়েও শেষে পায়নি, বলে না এক্ষুনি যাওয়া লাগবে। কারণ এতদিন পর্যন্ত অবৈধ সুখ যারা পেয়েছে, তাদের জন্য অবৈধ 70টা অশান্তি আল্লাহর সামনে তৈরি করে রেখেছে। এই জন্য সুখ যারা অবৈধভাবে এতদিন পেয়েছেন, 70টা অপমান আপনার সামনে আছে, এটা পাবেন, তারপরে সুখের আশা করবেন। এর নাম ওয়াল-লাইলি ওয়াল-লাইলি ইযা সাজা। তার চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছে, এমনকি প্রধান সেনা প্রধান পর্যন্ত তার কথা মানতে রাজি না। ঝামেলা করবেন, আপনিও মরবেন, আমিও মরব। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে, ওনারা এতদিন পর্যন্ত যেভাবে আপনাকে কষ্ট দিয়েছে, আমি এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আপনি দেখবেন এই মানুষগুলোকে আমি আল্লাহ একটা অবৈধ সুখ ভোগ করার কারণে 70টা কষ্টের ভেতরে ফেলে দেব। এটা এ নির্দেশ কার? এটা যে কত বাস্তবের প্রমাণ আজ বাংলাদেশ। এই কথা বলেন। সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া ছিলাম, ওরা ওখানে বানিয়েছে সাহেব পাড়া, কিন্তু থাকে না, সব তালাবদ্ধ। যে হোটেলে উঠেছি, হোটেলের নিচে নেমে দেখি 2 জন শয়তান বসে। কি গো এখানে? হুজুর সাহেব পাড়ায় থাকবেন না, ওখানে থেকে মার খাবো। এদেশে বাংলাদেশের প্রায় 20 কোটি 20 লাখ মানুষ আছে মালয়েশিয়া, বাঙালি 20 লাখ এখানে বসবাস করে। সাহেব পাড়ায় আমি আরামে থাকবো, ওরা বাইরে থেকে তালা লাগিয়ে দেবে, শেষে ভেতরে না খেয়ে মরবো। এই জন্য চুরি করে হোটেলে আসি। কবে এসেছেন? বলে আগেই পালিয়েছি। আমি একটা বাস্তবে এইটাই মিলাতে পেরেছি, এই 54 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, একটা কয়টা বলেন বলেন, একটা অবৈধ সুখ শান্তি যারা পেয়েছেন, 70টা অপমান আপনার সামনে আল্লাহ রেডি করে রেখেছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, হে নবী, মা ওয়াদ্দারাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেয়নি, ত্যাগও করেনি, আপনার উপরে অসন্তুষ্ট না। এর বাস্তব প্রমাণ এবার আমি নিয়ে যাচ্ছি হযরতে মুসা আলাইহিস সালামের জীবন থেকে।
এবার আমরা তাফসিরে মূল জায়গায় যাচ্ছি। আমি যেহেতু আন্দাজে যা তা বলছি না, সব আমি কিতাব থেকে তাফসির থেকে নোট করেছি, আপনার শিক্ষার জন্য বলছি, খুব খেয়াল করে শুনবেন। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনাকে আমি ছেড়ে দেইনি, আপনার প্রতি আমি অসন্তুষ্ট না। এবার আসেন মুসা আলাইহিস সালামের কথাটা কেন তুললাম। হযরত মুসাকে আল্লাহ 23 বছর বয়সে ফিরিয়ে নিয়ে আসলেন। 23 বছর পর্যন্ত তিনি ফেরাউনের কাছে লালিত পালিত হয়েছিলেন। একটা অবৈধ জিনিসকে বৈধ করার জন্য ফেরাউনের বাবরচি জোর করছিল। তিনি এইটাকে মোকাবেলা করার জন্য তাকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিলেন। এক থাপ্পড়েই গেছে লোকটা মারা। 23 বছরে তিনি চলে গেলেন। দেশ থেকে আবার যখন ফিরে আসলেন বিবাহ সাথী সন্তানাদি নিয়ে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মিশরে আসার পরে বললেন, যাও ইযহাবে ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে স্বৈরাচার হয়ে গেছে, সে অবাধ্য হয়ে গেছে, সে সীমা লঙ্ঘন করে ফেলেছে। এবার আসেন এই তগার ব্যাখ্যাটায় যান। পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করে, যারা স্বৈরাচার হয়, কমপক্ষে দুনিয়াতে তারা 2টা কাজ করবে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে, এই পৃথিবীতে যারা স্বৈরাচার, যারা তাগুত, তারা নিজেরা আল্লাহর বিধান মানবে না, অন্য কেউ মানবে, মানতেও দেবে না। আপনি নিরপেক্ষ মন দিয়ে বলেন তো, এই 54 বছরের ভেতরে বিশেষ করে এই 15.5 বছর নিজেরা আল্লাহর বিধান মানতো না, কেউ মানবে, মানতেও দিত না। এখন যদি বলেন না ওরা মসজিদ বানিয়েছে এতগুলো, কে বলেছে আপনাকে মসজিদ বানিয়েছে? একটা মসজিদও নিজের টাকায় বানিয়েছে, সব সৌদি আরবের টাকা। ওদের ভেতরে দুর্বিসন্ধি ছিল যে এখান থেকে বসিয়ে আমার মন মতো যারা এদেরকে ইমাম বানাবো, খাদেম বানাবো, মুয়াজ্জিম বানাবো, এখান থেকে আমার বাবার নামে এমন এমন কথা তৈরি করে তারা ডেলিভারি দিত। জাতির ভেতরে বিভ্রান্ত হওয়া ছাড়া কোন শিক্ষা সেখান থেকে আমরা পাই। মন মতো আলেম তারা বসিয়ে রেখেছিল না এই মসজিদগুলোতে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এরকম একজন আলেম নামে সালেম, বালাম বাওরা তার নাম। আল্লাহ তার কথা সূরা আরাফের ভেতরে 175 নম্বর আয়াতে আমাদের শিক্ষার জন্য তিনি জানিয়েছেন। আপনারা ওখানে দেখবেন কত সুন্দর করে একটা আলেম জালেম হয়ে গেলে কত নিকৃষ্ট হয়, আল্লাহ ওখানে উদাহরণ দিয়েছেন। আর 15.5 বছর এরকম নিকৃষ্ট আলেমদেরকে আমরা দেখেছি। বাতিলের জানার পরেও তারা 5 আটা গোলামি করে, তোষামদি করে, ভালো ভালো যারা এদেশের আলেম তাদেরকে জাতির সামনে কালার করে দিয়েছে। এই ফরিদউদ্দিন মাসুদ, আমি আর বাকি নামগুলো নিলাম না, আমার ঘৃণা করে ওদের নাম নিতে। আলেম এত নিচে নামে, এদেরকে দিয়ে খতবা তৈরি করে বাবার নামে, ছেলের নামে, ভাইয়ের নামে এগুলো চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত। এই জন্যই 560টা মসজিদ তৈরি করেছিল। অথচ মসজিদের কাজ যা, কোনো কাজ ওখান থেকে আসে না। মসজিদের কাজ হবে ওখান থেকে হেদায়েতের বাণীগুলো ছড়িয়ে পড়বে। খারাপ মিনাল হুদা, নবীজি বলেন এমন একটা সময় পৃথিবীতে আসবে যে সময় মসজিদ ভর্তি হয়ে যাবে মানুষে, একটা মানুষও সেখানে হেদায়েত প্রাপ্ত থাকবে না। আমার মনে হয় সে সময় আসতে এখনো 2000 সাল বাকি, অলরেডি চলে এসেছে। মসজিদগুলো ভর্তি হয়ে যায়, মডেল মসজিদে যান জায়গা পাবেন না। অথচ ঈমান নিয়ে টিকে থাকার মতো একটা মানুষ সেখানে আগস্টের 5 তারিখের আগে ছিল না। মসজিদগুলো ঝকমক করবে, দেখলে চোখ জুড়িয়ে যাবে, কিন্তু হেদায়েতের কথা সেখানে থাকবে না। ঠিক তাই হয়েছিল। এজন্য আমরা মনে করছি না ভালো ভালো কাজে আঞ্জাম তো দিয়েছে, এর বিপরীতে খারাপ যেগুলো ওগুলোর দিকে একটু তাকান। পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছে তার ভেতরে অন্যতম আয়না ঘর। আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নামলে
এই অবস্থা মানুষের সাথে করতে পারে? এজন্য স্বৈরাচার যারা হয়, যারা তাগুত হয়, এদের প্রথম কাজ হয় নিজেরা আল্লাহর বিধান মানে না এবং অন্য কেউ মানবে মানতেও দিতে চায় না। 2 নম্বরে তাগুত স্বৈরাচার যারা, দ্বিতীয় কাজ তারা আইন তৈরি করে জনগণকে কষ্টে ফেলার জন্য। এ বাংলাদেশে 15.5 বছরে যতগুলো আইন তৈরি হয়েছিল, কোনটা মানুষের উপকারের জন্য? আপনি একটা আমারে বলেন। যতগুলো দিক বিভাগ আছে, একটা বিভাগ দেখান যে এখানে আইনগুলো বানিয়েছে মানুষের উপকারার্থে। সবগুলো মানুষকে কষ্ট দেওয়ার জন্য। 3 নম্বরে এইটা বলার জন্য আমি এ পর্যন্ত এসে যাই। বসেন। এটা সূরা মুমিনের ভেতরে 26 নম্বর আয়াতে পাবেন। ফেরাউন ওই সময় বলেছিল, দারুনি আকতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। বাংলার জনগণ এদিকে খেয়াল করেন, ফেরাউন কি লোক লস্কর, সেনাবাহিনী, সৈন্যবাহিনী কম ছিল? কেন সে নিজে বলল আমি মুসাকে হত্যা করব? এমনিতে অর্ডার দিলেই তো মুসা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নিজে বলেছে আমি নিজে তাকে হত্যা করব। কেন? স্বৈরাচার যারা হয়, তাগুত যারা হয়, তাদের এই কাজটা সব চাইতে আগে থাকে। ও যখনই কাউকে বাধা মনে করে, সর্বপ্রথম তারে টার্গেট নিয়ে নিজে মেরে ফেলে। আপনি দেখেছেন না আপনাদের এই পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মেজর বজলুল হুদা, তারে নিজের হাতে জবাই দিয়েছে। এই জন্য স্বৈরাচার যারা হয় তাদের কিছু কিছু কাজ আর মানে এখান থেকে বোঝা যায় এই 15.5 বছরে যারা ছিল 100% তারা স্বৈরাচার। বলেন বলেন। হযরতে মুসা বললেন, আল্লাহ তুমি এমন জায়গায় আমাকে পাঠাও যে স্বৈরাচার কমপক্ষে 552 বছর একাধারে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, ওই এত কঠিন ভাবে বসে আছে, ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় তার লোক। আমি সেখানে যে করব কি? তুমি আমাকে প্রথমে একটা জিনিস দান করো। এই জন্য স্বৈরাচারের মোকাবেলা করার জন্য, এদিকে তাকান, আন্দাজে এটা বুঝবেন না। স্বৈরাচারের মোকাবেলা করার জন্য, সীমা লঙ্ঘন যারা করে তাদের মোকাবেলা করার জন্য অস্ত্র লাগে না, তাদের মোকাবেলা করার জন্য অ্যাটম বোম লাগে না। সর্বপ্রথম যেটা লাগে তার নাম জ্ঞান, এলেম। হযরতে মুসা এইটা চেয়েছিলেন প্রথমে। এটা আপনি সূরা তহার ভেতরে পাবেন, রব্বি জিদনি ইলমা। জবান খুলে আয়াতটা পড়েন না কেন? রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমাকে জ্ঞান দাও, আমার জ্ঞানটা আরো বাড়িয়ে দাও। আমি নবী হিসাবে তো অবশ্যই তাওরাত পেয়েছি, জ্ঞান পেয়েছি, কিন্তু আমার জ্ঞানটা আরো বাড়িয়ে দাও। আপনি ঠিক দেখেন, এই দেশে যারা স্বৈরাচার ছিল তাদের বিদায় করার জন্য সর্বপ্রথম এই আওয়াজটা তুলেছিল জ্ঞানের আওয়াজ। মেধা না কোটা? কথা বলছে না কেন? মেধা মানে কি? এইটাই তো এলেম, এইটাই তো জ্ঞান। স্বৈরাচারের মোকাবেলা করার জন্য প্রথমে মেধা লাগে, জ্ঞান লাগে। আজ তামাম পৃথিবীতে সব চাইতে যারা বড় বড় স্বৈরাচার ছিল তাদের ভেতরে এই পাশের দাদা বাবুরা একজন। এদেরকে মোকাবেলা করার জন্য মেধা দিয়ে ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছে। মাথা না ওটা ম্যাগনেট। আপনি আজকে দেখেছেন দুইজন এক জায়গায় হয়ে গেছে, অথচ তাকাইতো না আমাদের দিকে, বলতো আলু দেব না, পেঁয়াজ দেব না, না খেয়ে মরবে। অথচ আজকে সম্মেলন হচ্ছে, এই কথা বলছে না কেন? আপনি দেখেছেন পেপার পত্রিকা, ইন্টারনেটে, দুইজন এখন এক জায়গায়, কালকে বৈঠক আছে শুক্রবারে। আমার মনে হয় দাদা না জানি আবার হাত চেপেও ধরতে পারে, কারণ ডক্টর ইউনূস চীন সফর করে যা করেছে ও দাদার মাথা খারাপ হয়ে গেছে। স্বৈরাচারকে মোকাবেলা করা লাগে কি দিয়ে? মেধা দিয়ে। বলেন বলেন, আরো জোরে বলেন।
এই জন্য স্বৈরাচারে কথাটা শোনার পরেই নাম দিয়েছিল রাজাকার। এই কথা বলছেন না কেন? মেধার কথা যখনই বলেছে নাম দিয়েছে কি? আর ছেলে মেয়েরাও এই কথাটাকে উল্টিয়ে দিয়েছে, আমি কে তুমি কে। এই শব্দটা এখন আর অপমানের নেই, সম্মানের হয়ে গেছে। এই জন্য স্বৈরাচারের মোকাবেলায় প্রথম নম্বরে কি লাগবে বলেন তো? আরো জোরে বলেন। 2 নম্বরে শুধু শিক্ষা ব্যবস্থায় মেধা এলেম জ্ঞান থাকলেই হবে না, এই জ্ঞান থাকা লাগবে আসমানি জ্ঞান। আপনি দেখেছেন এই 15.5 বছরে জ্ঞানকে, এলেমকে, শিক্ষাকে এমন জায়গায় নিয়েছে, ডিম ভাজা আলু ভর্তা শিখাতে, ট্রান্সজেন্ডারের নামে শরীফ শরীফার গল্প দিয়ে, বাবার জীবনী দিয়ে, ভাইয়ের জীবনী দিয়ে, মায়ের জীবনী দিয়ে পুরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল। জাতিকে কোথায় নিয়ে গিয়েছিল? আর মাত্র 10 বছর যদি এভাবে যেতে পারতো, পুরা জাতিটা জাহান্নামের মাঝখানে চলে যেত। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে। এই জন্য স্বৈরাচারের মোকাবেলায় প্রথম লাগবে জ্ঞান। হযরতে মুসা আর একটু এগিয়ে গেলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন, জ্ঞান দিয়েই শুধু হবে না, সাহস লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। হযরতে মুসা বলেছিলেন, ক্বালা রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। হে আল্লাহ, তুমি আমার বক্ষকে উন্মুক্ত করে দাও। হযরতে মুসা এ দোয়া করে পেয়েছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ এমনিতে এগুলো দিয়ে দিয়েছেন। আমি ওই যে সূরা পড়েছি তার পরের সূরার প্রথম আয়াত এইটা, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেইনি? তার মানে আপনাকে আমি সাহস জুগিয়েছি, শক্তি দিয়েছি। মেহেরপুরবাসী, কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, আর একটু অ্যাক্টিভ ভাবে শোনেন। স্বৈরাচার বিদায় করতে হলে শুধু জ্ঞান দিয়ে হবে না, কারণ জ্ঞান স্বৈরাচারের কাছে বেদামি, ওর কাছে জ্ঞানের কথার কোনো মূল্য নেই। ওকে যদি শায়েস্তা করতে হয় কি লাগবে? সাহস। কি লাগবে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সামনের সারিতে ছিল, তাকান, এদের সাহস দেখেছেন? 15.5 বছরে বিএনপির মতো এত বড় একটা দল, জামাতের মতো এত বড় দল, বাকি অন্যান্য রাজনৈতিক দল মিলে 15.5 বছরে একটা দিনের জন্য একটা মিছিল, মিটিং, মানববন্ধন করে 2 মিনিটও টিকে থাকতে পারে না। যেখানে দাঁড়ায় পিটিয়ে মানুষ বের করে দেয়, ওদের বানানো নিজস্ব বাহিনী দিয়ে। অথচ মাত্র 23 বছর 24 বছরের এই ছেলে মেয়েরা এত সাহস আল্লাহ তাদের বুকে দিয়েছে, বুক টান টান করে প্রশাসনের সামনে দাঁড়িয়ে আছে, হয় মেরে ফেলেন নাই আমাদের দাবি মানে। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, মাবুদ তুমি আমার বক্ষের ভেতরে সাহস দাও, শক্তি দাও। ঠিক আল্লাহ যেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েদের এইটা দিয়ে দিয়েছে। 3 নম্বরে তিনি বলেছিলেন, আল্লাহ আমি আরো এগিয়ে যেতে চাই, শুধু সাহস আর শক্তি হলে হবে না মোকাবেলায়, তুমি আমাকে ঐক্যবদ্ধ শক্তি দাও। ঐক্যবদ্ধ শক্তি কি? আজ বাংলাদেশে শুধুমাত্র ওই 14 দল বাদ দিয়ে দেখেন, এদেশে যত ছাত্র ছাত্রী সব এক হয়ে গিয়েছিল। এক কথা বলেন না কেন? সে ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র মৈত্রী বলেন, ছাত্র ইউনিয়ন বলেন, যত রকমের বাম রাম আছে, ডান বাম, সব এক হয়েছে, প্রাইমারি থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এই ঐক্যবদ্ধ একতা দিয়েছেন কে? হযরতে মুসা বলেন, আল্লাহ স্বৈরাচারের কাছে আমি যেতে চাই, তুমি আমাকে পাঠাও। আমার আরেকটা জিনিস লাগবে, সরঞ্জাম লাগবে। আল্লাহ বলেন, সরঞ্জাম আমি দিয়ে দিলাম, যাও। তার নাম ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। তোমার ডান হাতে কি? উনি বললেন লাঠি। আল্লাহ পাক বলেন, লাঠি শুধু লাঠি না, কলা হিয়া সয়া,
তুমি যে লাঠি বললে লাঠিটা একটু ছেড়ে দাও, এর ভেতরে কি আছে বলেন বলেন। আজ বাংলাদেশের দিকে তাকান, স্বৈরাচার মুক্ত করার জন্য সর্বপ্রথম যে ছেলেটা বুক পেতে দিয়েছিল, খালি হাতে ছিল না ডান হাতে কি ছিল? এক কথা বলে না কেন? শুধু লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, চারটা গুলি খেয়েছে, তাও লাঠি হাত থেকে ছাড়ে নাই। এটা শুধু লাঠি হলে হবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তোমাকে আমি লাঠি দেব, এই লাঠির ভেতরে এমন শক্তি থাকবে ফেরাউন স্বৈরাচার এই সীমা লঙ্ঘনকারী এই অবাধ্য এর যত শক্তি আছে সব খেয়ে ফেলার মতো পাওয়ারের ভেতরে থাকবে। সুতরাং আজ স্বৈরাচার যদি মাথা ছাড়া দিয়ে উঠতে চায়, বাংলাদেশে শুধু স্বৈরাচার বাদ দিয়ে আমরা যারা আছি দল বেদল দেখার এখন সময় নেই। দুই হাতে এই 18 কোটি মানুষের 36 কোটি লাঠি নেওয়া লাগবে। এই কথা বলছেন? কথা কি কঠিন হয়ে যাচ্ছে না বুঝতেছেন? আজ আমাদের হাতে কোনো লাঠি নেই। লাঠি মানে শুধু বাঁশের লাঠি না, লাঠির ভেতরে শক্তি থাকা লাগবে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়ল। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেইটা হাতে নেয় ওইটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগান। আজ পত্রিকাগুলো সব রামবামদের হাতে ছিল। বাংলাদেশে যারা ডানপন্থী আছেন, ইসলামপন্থী আছেন, এগুলো সব হাতে নেন। এগুলো আজ হাতে নিয়ে বিশ্ব মিডিয়াকে দেখানো লাগবে। দাদা বাবুরা সারা জীবন আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য পৃথিবীর মানুষকে জানিয়েছে যে এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। এটা ডাহা মিথ্যা কথা। তাম দুনিয়া এখন দেখতেছে যে না। আজকে আপনি আমেরিকার রিপোর্ট দেখেছেন না? ভারতের প্রশাসনের ছত্রছায়ায় তাদের সাহায্যে সবচাইতে বেশি মুসলমান নিধন হয়েছে। এটা রিপোর্ট দিয়েছে আমেরিকা আজকে। এটা আমার মনে হয় বিশ্ব মুসলিম এবং যত পত্রিকা আছে, মিডিয়া আছে, সবাইকে বেশি বেশি ছড়িয়ে দেওয়া দরকার। ওরা দুনিয়া থেকে যেন অন্তত হালাক হয়ে যায়। এই 54 বছর ওরা যা করেছে, এই জন্য লাঠির মতো শক্তি সরঞ্জাম আমাদের দরকার। এখন সামনে যদি টিকে থাকতে হয় আমাদের, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে একজন মাত্র মানুষ, বাড়ি ছিল খড়ের, খেজুর পাতার, কিন্তু তার বাড়ির সামনে 9টা ঘোড়া সব সময় বাঁধা থাকতো। তার বর্ম ছিল, তার তরবারি জুলফিকার ছিল। আপনি হিসাব করতে পারেন, এরকম একটা নরম নবী আমরা বলি, অথচ বাড়ি ঘর ঠিক নেই, বাড়ির সামনে ঘোড়া কয়টা বলেন? ঘোড়া দিয়ে মানুষ কি করে? যুদ্ধ করে। কি করে? আত্মরক্ষার জন্য। সামনেও আমাদের এরকম জিনিস, লাঠির মতো যার ভেতরে শক্তি থাকে, বাতিলকে উৎখাত করার জন্য অবশ্যই লাঠি আপনাকে হাতে নেওয়া লাগবে। সর্বশেষ নাকি এটা বলবো না, এইটা বলার জন্য আয়াতটা আমি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বশেষ পাঠিয়েই দিলাম তাকে, যাও। ময়দানে ছেড়ে দেওয়ার পরে দেখি হযরতে মুসা লাঠি ফেলার আগে ওরা তারা নিজেরা জাদুকরদেরকে দিয়ে পুরা ময়দান সাপ বিচ্ছু দিয়ে ভর্তি করে ফেলেছে। মানুষ হিসাবে তিনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। হযরতে মুসা ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন। আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। এটা পাবেন সূরা তাহার 46 নম্বর আয়াতে। এদিকে তাকান ভাই। এইটা বলার জন্য আমি এতক্ষণ এই যে প্রায় 15-20 মিনিট বললাম, এইটা বলার জন্য। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুসা ভয় পেও না, তোমাদের দুইজনের সাথে আমি আল্লাহ আছি। তোমার ভাই হারুন আর তুমি ময়দানে দুইজন একা না, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আমি দেখতেছি এবং সব শুনতে পাচ্ছি। সুতরাং পৃথিবীতে স্বৈরাচার এবং সীমা লঙ্ঘন যারাই করবে তাদের মোকাবেলা করার জন্য মুসা আলাইহিস সালামের বন্ধু দুনিয়ায় যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তাদের সামনে ময়দানে যদি আসতে পারে তাদেরকে সাহায্যের জন্য কে আছে? আরো জোরে বলেন, কে আছে?
আসমাউ ওয়া আরা, আমি নিজে সব শুনছি এই ময়দানের কথাবার্তারা, এবং আমি আল্লাহ দেখতে পাচ্ছি। হে নবী, আপনাকে আজ এই কঠিন ময়দানে ছেড়ে দিয়ে আপনি মনে করছেন 17 দিন 40 দিন ওহি বন্ধ আছে কি না কি হয়ে গেল, না, আপনাকে আমি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ছেড়েও দেয়নি। আমি আপনাকে আল্লাহ অসন্তুষ্ট আপনার উপরে না, আমি সব সময় আপনাকে দেখছি এবং আপনার কথাবার্তার আমি শুনতে পাচ্ছি। আপনার পেছনে যে দুর্বিসন্ধিগুলো হয়েছে এর মোকাবেলা করার জন্য এবার আমি সামনে কয়েকটা নিয়ামতের কথা স্মরণ করাচ্ছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এতদিন যাই গিয়েছে আপনার জন্য, সামনের যে দিন আসবে এটা আপনার জন্য ভালো হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলেন তো, এটা কি শুধু 1500 বছর আগে নবীজির জন্য? বলেন বলেন। তাহলে ওয়ালাল আখিরাতু, আখিরাতের আগে লাম দিতেন না। বালাগাত মান থেকে 13টা কায়দা পেয়েছি আমি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যদিও কা দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য। তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, মুফাসসিরিন ইকরাম লিখেছেন কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত যারা সত্যই দাবি করে, নবীর উম্মত যারা অবশ্যই হতে পারবে, তাদের দিন যত যাবে আগের দিনের তুলনায় সামনের দিনগুলো ভালো আসবে। আর আমরা এইটাই সামনে দেখতে পাচ্ছি। বাংলাদেশের জরিপ আপনারা দেখেছেন, আগস্টের 5 তারিখের আগে মানুষ এই দেশে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই। অথচ এই যে ফেব্রুয়ারির 28 তারিখ গেল, এটা মার্চ এপ্রিল চলছে, আজকে এপ্রিলের 3 তারিখ, মার্চের 31 তারিখ, মাত্র 1 মাস 4 দিন আগের একটা রিপোর্ট পেয়েছিলাম। বাংলাদেশের 100 জনের 66 জন মানুষ চাই এদেশে ইসলাম কায়েম হোক, এমনকি হিন্দু পর্যন্ত চাই। কারণ তারা এই 6 মাসে বুঝে ফেলেছে যে এই দেশে আমরা নিরাপদ ততক্ষণ না যতক্ষণ ইসলাম আসবে না। এজন্য একটা হাদিস পড়ছিলাম আসার সময়, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصيادة الأعظم। এই পৃথিবীতে যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকা পালন করছে, উম্মত তোমাদের দায়িত্ব তাদেরকে সাপোর্ট করা। আজ বাংলাদেশে আমি বললাম না 73টা উপরে দল কাজ করছে, তার ভেতর প্রায় 26টাই ইসলামী দল। এরা সব চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক, কিন্তু একটা দল আপনি তাকান, এদের ভেতরে কিন্তু অগ্রগামী ভূমিকায় আছে, তাদের ভেতরে এমন এমন কিছু আছে তাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া সম্ভব। সুতরাং নবীর এই নির্দেশ আমাদের মেনে চলা দরকার। যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় আছে সব বাদ দিয়ে তাদেরকে সাপোর্ট দেওয়া ইমানের দাবি। এখন আপনি কোন হুজুর নিয়ে এসে জিজ্ঞাসা করবেন, করেন। আমি তো হাদিস আর কোরআনের আয়াত বলেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, দিন যা গেছে গেছে, সামনে যা আসবে ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আপনার রব অবশ্যই অতি শীঘ্রই। লাম একটা, সাউফার একটা। লাম মানে অবশ্যই, সাউমা মানে অতি শীঘ্রই। অবশ্যই অতি শীঘ্রই এমন কিছু আপনাকে আমি আল্লাহ দান করব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। আর বাংলার 18 কোটি মানুষ ততদিন খুশি হওয়া সম্ভব না যতদিন আল্লাহর এই কোরআন সংসদে যাবে না। এই কথা বলেন না কেন? মুসাফির অবস্থায় আছি। এই দেশে সত্যি করে বলবেন, দল যে যেটা করেন, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের আগে আমরা কেউ খুশি হতে পারি? বলেন। সুতরাং মন থেকেই বলছি, আল্লাহ চর্ম চোখে এটা দেখার তৌফিক অন্তত দিয়ে আমাদেরকে ফাতার দাও, খুশি করে দাও। এর আগের আয়াতে কি ছিল? ওয়ালা সাউফা ইয়ারদা, অবশ্যই অতি শীঘ্র আপনি খুশি হয়ে যাবেন।
সুতরাং আমাদেরকে আল্লাহ তুমি যদি খুশি করতে চাও, চর্ম চোখে আমাদেরকে দেখাও যে এই কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। এই পরিবেশ আল্লাহ তৈরি করে দিতে পারে না? আরো জোরে বলেন। এরপরে কি ছিল? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাইনি আর আপনাকে আমি আশ্রয় দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ অনবহিত পেয়েছি, পথের সম্পর্কে আপনার ধারণা ছিল না যে কোনটায় শান্তি। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি ঈমান কি আপনি জানতেন না? আপনাকে আমি জানিয়েছি। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি, তাফসিরে সূরা শুরার শেষের আয়াত পড়বেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি, আমি আপনাকে আমার নূর দিয়ে হেদায়েতের পথ দেখিয়েছি। এই নূরের নাম কি? আরো জোরে বলেন। সুতরাং হেদায়েত পাবে কারা? এর কাছে আসবে যারা। বলেন তো, বাংলাদেশে কেউ যদি মাছ কিনতে যায়, বাজারে গেছে, কাপড়ের দোকানে গেলে মাছ পাবে? আরো জোরে বলেন। কেউ যদি কাপড় কিনতে চায়, মাছের দোকানে গেলে পাবে? এটা যেমন সহজে বুঝলেন, হেদায়েত পেতে হলে একটাই জায়গা আছে, তার নাম কোরআন। বাদ দিয়ে কোথায় দৌড়ান? সুতরাং হেদায়েত পৃথিবীতে পাবে তারা যারা কোরআনের কাছে আসবে। কোরআনের কাছে যারা নেই, সে আকাশ দিয়ে উড়ে যেতে পারে, ও হেদায়েতের উপরে নেই। এবার আসেন, হেদায়েত বঞ্চিত কারা? আমার কথা কি আমি বোঝাতে পেরেছি? সূরা তাহার যে আয়াত পড়েছিলাম, ওই জায়গায় আছে হেদায়েত বঞ্চিত কারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, অবশ্যই আমি আল্লাহর ওহী যার কাছে পৌঁছিয়েছে, এই ওহী সেই মানুষগুলো মিথ্যা মনে করে আর মুখ ফিরিয়ে চলে যায়, তাদেরকে আমি হেদায়েত থেকে বঞ্চিত করে দেই। আমার কথা আমি 4টা বিষয় নিয়েছিলাম, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি তাফসীর আকারে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, কোরআনের বাণী শোনার পরে, ওহী আসার পরে যারা মিথ্যা মনে করেন না, এরকম বলেই থাকে, মুখ ফিরিয়ে চলে যান, হেদায়েত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কে কথা বলেন না কেন? আল্লাহ আমাদের তৌফিক দিন এই আয়াতটা অন্তত মেনে চলার। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েরা যারা এসেছেন তাদেরকে খুব অল্প সময়ের জন্য টিপস দিচ্ছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা দিনও জীবনে পর্দায় থাকেননি, জীবনে কোনো দিন তিনি হজও করেননি, একটা টাকা তিনি দানও করেননি। কিন্তু জান্নাতে আল্লাহ তার জন্য ঘর বানিয়ে রাসূলের কাছে সুসংবাদ পাঠিয়েছে যে আল্লাহ তার জন্য অলরেডি একটা ঘর বানিয়ে রেখেছে এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছে। এই যে বিধানগুলোর কথা বললাম, নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, একদিনও পর্দায় থাকেননি, কারণ এই বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে। এই কথা বোঝেন? অথচ তাকে আল্লাহ সালাম দিলেন শুধু একটা কারণে, তিনি স্বামীর সন্তুষ্টি করতে পেরেছিলেন এবং সন্তুষ্টি পেয়েছিলেন। তার যা ছিল সব উজাড় করে দিয়েছিলেন স্বামীর জন্য। স্বামী তার উপরে এত বেশি খুশি ছিল, তার ইন্তেকালের পরেও কবরের পাশে যে দোয়া করতেন, আল্লাহ কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে না ভুলি। মেয়েরা যারা এসেছেন, আপনি তো নামাজ মাস্ট বি পড়বেনই, নামাজের ওয়াজ করা লাগে না, রোজা আপনারা রাখেনও, নিজের পর্দা পশিদা ঠিক রাখবেন।